প্রতিদিনের ন্যায় আজও আমি চলে এসেছি আমার সন্তানসম ছাত্রছাত্রীদের নিয়ে। তাদের আজকে আলোচনা হবে সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ কাকে বলে এবং হাতে নাতে তাদেরকে চিনিয়ে দেওয়া। তো তার আগে আমি ওদের পূর্বপাঠের কিছু আলোচনা করি। আচ্ছা, তোমরা বাড়িতে এবং বিদ্যালয়ে এসে যেসব জিনিসগুলো দেখতে পাও তাদের কি বলে তুমি জানো? কি বলে? বস্তু বলা হয়। যে আমাদের চারিপাশে যেসব জিনিসগুলো দেখতে পাই বা জায়গা জুড়ে থাকে তাদের আমরা বলি বস্তু। আচ্ছা, তাহলে তোমরা বলো তো যে তোমাদের শ্রেণীকক্ষে যে একটা টেবিল রয়েছে, ওই টেবিলটাকে তোমরা যদি আঘাত করো তাহলে সে কি কিছু কথা বলে? বলে না। কিন্তু তোমার বন্ধু তোমাকে যদি চিমটি কাটে তাহলে তুমি কি চুপচাপ থাকবে? কি করবে? উফ, লাগছে। তাহলে ওই যে টেবিলটা কথা বললো না, তুমি কথা বললে, এর কারণটা হচ্ছে আমরা আমাদের চারপাশে যে বস্তুগুলোকে দেখতে পাই সেই বস্তুগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি? একটা হচ্ছে জীব বস্তু আর একটা হচ্ছে জড় বস্তু। জীব বস্তু কাকে বলবো আমরা? যাদের জীবন বা প্রাণ আছে, যারা উত্তেজনায় সাড়া দেয়, যারা বংশ বিস্তারে সক্ষম, তাদের আমরা বলবো জীব বস্তু। আর যারা উত্তেজনায় সাড়া দেয় না, যারা বংশ বিস্তার করতে পারে না, তাদের আমরা বলবো কি? জড় বস্তু। এই জড় বস্তুরও ভাগ রয়েছে, সেটা আমরা পরে আলোচনা করবো এবং তোমরা বড় হলে আরো শিখবে। আমরা চলে আসলাম জীব বস্তু নিয়ে। এই জীব বস্তুর মধ্যে তোমরা দেখো, একটু লক্ষ্য করে, আমরা এখন কোথায় রয়েছি? বিদ্যালয়ে রয়েছি। বিদ্যালয়ে যখন ছুটি হবে তখন আমরা কোথায় যাব? বাড়ি চলে যাব। কিন্তু তোমরা দেখো তো, আমাদের বিদ্যালয়ের সামনে যে অশ্বত্থ গাছটি দেখা যাচ্ছে, ও কি ছুটির পরে ওখানে থাকবে না চলে যাবে? থাকবে। তাহলে এই যে একটা পার্থক্য আমরা দেখতে পেলাম, যে ওই অশ্বত্থ গাছটি ওখানে থাকলো, আমরা চলে গেলাম, এটা কেন হলো? তো আমরা জীব বস্তুকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। কি? একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। প্রাণী কাদের আমরা বলবো? যারা এক স্থান থেকে অন্য স্থানে নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারে, তাদের আমরা বলবো প্রাণী। আর যারা মাটি ভেদ করে উপরে ওঠে, এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করতে পারে না, তাদের আমরা বলবো কি? উদ্ভিদ। এবার প্রাণীদের মধ্যে আরো বিভাজন রয়েছে, সেটা পরে আলোচনা হবে। আমরা চলে যাই উদ্ভিদের নিয়ে আলোচনা। এই উদ্ভিদদের মধ্যে আমরা লক্ষ্য করব, তোমরা দেখেছো চারিদিকে যে আমরা কিছু কিছু গাছে কি ধরে? ফুল ধরে। আর কিছু কিছু গাছে কি হয়? ফুল ধরে না। এসো আমরা দেখি সচক্ষে আমাদের বিদ্যালয়ের যে প্রাঙ্গণে যে উদ্ভিদগুলো রয়েছে, সেই উদ্ভিদগুলো তোমাদের চেনাই এবং তাদের নিয়ে আমি আলোচনাটা করবো। এসো আমার সঙ্গে সঙ্গে এসো। দেখো, এই যে এখানে একটি আমরা কি ফুল গাছ দেখতে পাচ্ছি। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা কি ফুল তোমরা বলতে পারবে? কি ফুল বলো তো তোমরা? সন্ধ্যামণি। বা এটাতে ফুল রয়েছে, তাই না? কিন্তু আরেকটু ঘুরে দেখো, যে এই যে এখানে আমরা দেখেছি, এই গাছটিতে কি কোনো ফুল রয়েছে? না, ফুল নেই, তাই না? তাহলে ওই যে ওটাতে আমরা দেখলাম ফুল রয়েছে আর এই গাছটিতে ফুল নেই। তাহলে এই যে একটা পার্থক্য আমরা সবাই সচক্ষে দেখতে পেলে সবাই, তোমরা সবাই? তো এই যে পার্থক্যটা রইলো, এটা কেন? এটা নিয়ে এবার আমরা আলোচনা করি এবং এইগুলোকে কি বলা হয় সেটা নিয়ে। তো আমরা দেখি যে উদ্ভিদকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে কি? একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ আর একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ আমরা কাকে বলবো না? তো যে উদ্ভিদের ফুল ও ফল হয় তাদেরকে আমরা বলবো কি? সপুষ্পক উদ্ভিদ। যেমন ওই যে সন্ধ্যামণি গাছটা দেখলে, তারপরে আম, জাম, লিচু, এইগুলো। অপুষ্পক উদ্ভিদ আমরা তাদেরকে বলবো, তো যে উদ্ভিদের ফুল ও ফল হয় না তাদেরকে আমরা বলবো কি? অপুষ্পক উদ্ভিদ।
অপুষ্পক উদ্ভিদের উদাহরণ কোনগুলো? যেমন এই যে এখানে দেখছো, এটা হচ্ছে মস গাছ, ঠিক আছে, এটা হচ্ছে মস। আর এই মসটা ভালো করে সবাই দেখো তোমরা, এটা হচ্ছে মস গাছ, এর কিন্তু ফুল ও ফল হয় না। হ্যাঁ, আবার আরেকটি দেখো, দেখো এই গাছটি দেখো, এটাকে বলা হয় কি গাছ জানো তোমরা? ফান গাছ বলা হয়, এটাকে বলা হয় ফান গাছ, এরও ফুল ও ফল হয় না। তো কি বললাম যে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে আর অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যে উদ্ভিদের ফুল ও ফল হয় তাদেরকে আমরা কি বলি? সপুষ্পক উদ্ভিদ। আর যে উদ্ভিদে ফুল ও ফল হয় না তাদেরকে আমরা বলবো কি? অপুষ্পক উদ্ভিদ। তাহলে তোমরা সবাই সরজমিনে স্বচক্ষে দেখতে পেলে যে সপুষ্পক উদ্ভিদ কোনগুলো এবং অপুষ্পক উদ্ভিদ কোনগুলো। কেমন লাগলো তোমাদের আজকে ক্লাসটি? খুব ভালো লেগেছে, বাহ সুন্দর। তাহলে তোমরা প্রতিদিন স্কুলে আসবে, এইভাবে সচক্ষে হাতে কলমে তোমাদের শিক্ষা দেওয়া হবে, ঠিক আছে? তোমরা স্কুলকেও কামাই করবে না, ঠিক আছে? আজকের মতো তাহলে আমরা আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।